হৃদমার প্রেমগাথা পর্ব সংখ্যা ৫৭ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহিম। মায়ার ভয়ার্ত মুখটার সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুজনেই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওর হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে, আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনের মধ্যেকার বৈবাহিক সম্পর্কের কথাটা বলে দিবে, সেটার জন্য ভয় পাচ্ছে, যেটা অলরেডি আরিফ অবগত। এখন আরিফ এই কথাটা কতটা বিশ্বাস করেছে সেটা আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনেরই ভ্রান্তি, ভুল ধারণা ছিল। মূলত মায়া হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফ কথার মাঝে হৃদকে এটা না বলে দেয় যে মায়া অন্য কারোর সাথে এঙ্গেজড, তাহলে সব শেষ। হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্ন মায়ার এখন করছে ওর স্বামী, যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং পড়েছে, তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া ভয়ে ভয়ে বাম হাতের অনামিকা আঙুলে রিংটার দিকে তাকালো। মায়ের তাকানোতে হৃদও সেই দিকে তাকালো। মায়াকে ভয়ার্ত দৃষ্টিতে হাতের গোল্ডের রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা মায়ের হাতে দেখেনি হৃদ, হয়তো নতুন পড়েছে। এত ঝামেলা মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করেনি, কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে ভয়ার্ত হতে দেখে হৃদের দৃষ্টি গাঢ় হচ্ছে মায়ার উপর। মায়া ভয় ভয় দৃষ্টি হাতের রিংটা থেকে চোখ সরিয়ে উপর তাকাতে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়ার্ত মায়ের কলিজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝলো পরিস্থিতি এখন মায়ের বিরুদ্ধে যেতে চলেছে। সেজন্য মায়া পূর্ব প্রস্তুতি নিতে শোয়া থেকে উঠে বসতে চাইলে অসাবধানতায় মায়ের হাতে ক্যানুলায় টান লাগতেই স্যালাইনের নলে রক্ত উঠে পাইপে। হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা, উঠছো কেন? কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানি তৃষ্ণার আর্জি জানিয়ে বলল, পানি খাবো, একটু পানি দেবেন? হৃদের বিরক্তি যেন দ্বিগুণ হলো। মায়ের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না, আবার পানি কিসে? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। কথায় সত্যি সত্যি মায়া চুপ মেরে গেল ভয়ে। হৃদের মায়ের প্রতি অধিকার বোধের জায়গাটা আরিফের ভালো লাগলো না, কেমন একটা বেইমানান লাগলো। বোন তার, অথচ সে তার বোনের সঙ্গে দেখা করতে পুরো 5 ঘন্টা সময় লাগলো। এখন আবার নামি হৃদের অধিকার বোধের অবৈধ সম্পর্ক ঘোষণা করে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে দেখতে চায় না। মায়া ছোট মানুষ, সব কিছু বুঝে, এখনও হয়নি ওর। কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কীভাবে তার ছোট বোনের দিকে নজর দেয়? হৃদের মায়াকে ধমকানো নিয়ে আরিফ অনেকটা অসন্তুষ্টি গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমি সত্যি আপনার ঋণী হয়ে থাকবো সারা জীবন, কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন, বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টির ঠের শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারল। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগ না হয়ে মায়া স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্যে সজাসাপটা গলায় বলল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিঙ্ক ইউ নিড রেস্ট। বরাবরই হৃদের কথায় অসন্তুষ্টি হচ্ছে আরিফ। হৃদ তার কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছে। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফ অনেকটা সরাসরি, আপনি একজন সম্মানিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি ভাই, তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড। বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বাম হাতের অনামিকা আঙুলে এঙ্গেজমেন্ট রিংটাও দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে রেখেছি, আর কিছুদিন বাদেই ওর বিয়ে। আরিফের বাকি কথা শেষ করার আগেই হৃদ যে হাতে মায়ের স্যালাইনের নল ঠিক করছিল, সেই একই হাতে স্যালাইন সহ পাইপ টেনে ছিঁড়ে উল্টে ফেললো ফ্লোরে। কয়েক সেকেন্ড ব্যবধানে হৃদের আকস্মিক কাণ্ডে মায়া আরিফ দুজনই আতঙ্কে চেঁচিয়ে উঠল ভয়। আরিফ চাচায় মায়ের হাতের ক্যানোলা ছিঁড়ে সেখান থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে দেখে মা সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে চিৎকার করতে আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে দু হাতে জাপটে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ের হাতে উল্টো পিঠে থাকা ক্যানুলার শুয়ে মায়ের হাত ছিঁড়ে সাদা
বেড অনেকটা রক্তাক্ত হলো। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ের সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরও একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হলো। ভাই বোন দুজনই চমকে ওঠার মতন পিছনে তাকাতে দেখলো কেবিনে থাকা পানির ফিল্টারটি হৃদ ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়ার্ত মায়া হৃদের টকবক করার আগে তোপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে সিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাক্ষোভ প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে বল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি? এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কিন্তু খুবই খারাপ হবে হৃদ ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলে সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমাদের সামনে নয়। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হন কেবিন ছেড়ে এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই, আপনি বেরিয়ে যান প্লিজ। আরিফের চিৎকার রাগে টকবক করা হৃদের মস্তিষ্ক আরও জ্বলে উঠল আরিফের কথা। অগ্নিশেখার মতন কপালে রগ, হাতে উল্টো পিঠে রগ পর্যন্ত ফুলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইল হৃদকে অপমান করার থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরও হিংস্র প্রকাশ করল। এগিয়ে এসে এক থাবায় আরিফের বাহু হাতে মায়াকে টানল। মায়ের শরীরের কম্পন তখন আরও বাড়ল হৃদের শক্ত হাতের থাবার টানে। হৃদ মায়ের হাত টেনে রাগে রিরি করে বল, তোকে বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টা বেইমান। কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরও ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি হলো? হঠাৎ কি এমন হলো যে হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাই চুপ করে বসে থাকবে না? আরিফের বোন এমনি অসুস্থ, হৃদের করা আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানির কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ের সাথে তার? প্রেমের সম্পর্ক ভেঙেও তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে, এমনটা তো না যে মায়া উনার বিয়ে করা বউ হয়। তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না? বিয়ে দিলে সেটা বেইমানি হবে, এমন কিছুই তো না। তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খানের মায়ের উপর? বড় ভাই হিসেবে আরিফ মায়ের উপর করা হৃদের আঘাতগুলো কখনো মেনে নিবে না। হৃদের থাবার সঙ্গে সঙ্গে আরিফও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ের হাতটা হৃদ থেকে ছাড়াতে চাইলে হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠতে না পেরে ওই হাতে সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকে ছাড়বো না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মা ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, সেটা পরিবার শিক্ষা দেয়নি। কিন্তু তোর তো পরিবারই নেই। যার পরিবারের বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেগুলো এমন বেজন্মার কার পুরুষ হয়? আরিফ থামে, সে থামে নয়, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে সেও চুপ মেরে থরথর করে কেঁপে অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল হঠাৎ মন্দ হয়ে যাওয়া আরিফের দিকে। ঝিম ধরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের দু কার্নিশ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের উপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই চিৎকার করে উঠল আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীরের ভার নিতে না পেরে আরিফ সহ মায়াও পড়তে নিলে কোথা থেকে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে জাপটে ধরল পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতি কি হলো সেটা বুঝতে আসিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে। পরিবেশ দেখে যতটা বুঝতে পারলো আসিফ সেটা হলো হৃদ ভাই নিজেই আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে হয়তো। কিন্তু কেন সেটা জানে না আসিফ, কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ের জন্য দৌড়াদৌড়ি করায় হৃদ না খেয়েছিল। সকাল থেকেও কিছু খায়নি, সেজন্য হৃদের সুগার ফল করেছে বলে আসিফ হসপিটালে পৌঁছে হৃদের জন্য খাবার আনতে যায়। কিন্তু
ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে মায়ের বড় ভাই আরিফ, সেখানে হৃদের আরিফকে আঘাত করা প্রশ্নই ওঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য হৃদ মেজাজ হারিয়ে আরিফকে আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চায় না, কারণ এখন এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতিও নেই। বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেয়া। হৃদ, মায়া, আরিফ তিনজনই অসুস্থ। হৃদকে হাইপার করাও এই মুহূর্তে ঠিক হবে না বলেই আসিফ আরিফকে পিছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগলো। মায়া চায়নি আজ এমন কিছু হোক। মায়া এমনই সব কিছু আজ রাতে বলে দিত হৃদকে, কিন্তু এর মধ্যে এসব হয়ে গেল। একদিকে ভাই, অন্যদিকে স্বামী, কারো পক্ষ নিতে পারবে না। একজনের পক্ষ নিয়ে কথা বললে অপরজনকে অসম্মান অপমান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগলো। সে কোনো কালেই ভাবেনি এমন পরিস্থিতি হবে। মায়া জানে আজকের মতো অপমান হৃদকে কেউ করেনি, হয়তো কেউ হৃদকে কখনো আরিফের মতো করে সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। মা বাপ তুলে তো নয়, জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ। অথচ আজ মায়ের জন্য মায়ের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো। মায়া আরিফকে ছেড়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের হিংস্রত্ব রক্তিম চোখ দুটোর সাথে। অপরাধ বোধে মায়ের চোখ মেনে আসলো হৃদের ডান হাতের দিকে। ওটা নেমে আসলো হৃদের ডান হাতের দিকে, যেখান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে হাতের পৃষ্ঠদেশ ছিঁড়ে মধ্যমা আঙুল বেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাঁচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙার কারণে হৃদের হাতও কেটেছে কাঁচের টুকরো গেঁথে। আতঙ্কিত মায়া হৃদকে আহত দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়া গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাতের হৃদ। অসুস্থ মায়ের গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো হৃদের শক্ত হাতের থাবা। হিংস্রত্ব হৃদ রাগে হিসিয়ে মায়ের চোখে চোখ রেখে বলে, দরদ দেখাস আমাকে? তোর দরদের কাঙাল আমি? আমাকে বেজন্মা কাপুরুষ মনে হয়? আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি। কি ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছাড় দিয়ে দেবো আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে এঙ্গেজ হলে আমি কেন সেই বউকে ছেড়ে দেব? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করবো ভেবেছিস? আমাকে সস্তা মনে হয় না? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ স্বস্তির হতে হতে পুনরায় হৃদকে মায়ের গাল চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ের গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করে। আঙুল তুলে রক্তিম রাগ চোখে রাগে দাঁতে দাঁত পিষে বলে, একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দেব। জানে ভয় কর, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না। মূলত আরিফ বড় ভাই হিসেবে মায়াকে প্রোটেক্ট করতে চাইছে হৃদের থেকে, কিন্তু আরিফ এটা জানতো না মায়া হৃদের বউ হয়। আর এজন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হচ্ছে হৃদের সাথে মায়ার বেইমানি করা নিয়ে। হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলেই হৃদের মতো এতটা রিয়েক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়েক্ট করতো নিজের ভালোবাসার বউয়ের দ্বিতীয় পুরুষের জন্য বিয়ের জন্য প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকিতে দমে না গিয়ে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরতে চাইলে হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফকে আঘাত করতে চাইলে বাধা দেয় মায়া। তৎক্ষণাৎ হৃদকে জাপটে ধরে আকুতি স্বরে কেঁদে উঠে বলে, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি। আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়ের সম্পর্কে কিছু জানেন না ভাই, প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আসিফ ভাইয়া প্লিজ আপনি আরিফ ভাইয়াকে একটু ধরুন প্লিজ। মায়া কান্না আকুতি আরিফ হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ের মুখে কিছু ভুল শুনেছে। এতক্ষণ আরিফের মনে হয়েছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করেনি, কিন্তু এখন মায়ের স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষ পাগল হবে, রাগারাগিটা তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের সত্যি বউ? আরিফ হাত ঢিলে হয়ে আসলো হৃদের কলারে।
মায়ের দিকে অবিশ্বাস্য নজরে চাইতেই আসিফ পিছন থেকে তৎক্ষণাৎ আরিফকে জাপটে জড়িয়ে হৃদের থেকে ছাড়িয়ে পিছনে গেল। আরিফ সরে যেতে যেতে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, তোর ভাইকে অসম্মান করব না, ভাইয়ের জন্য খুব জ্বলে না? তুই যে আমাকে আমার বিয়েটাকে অসম্মান করলি, সেটা এর জন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি, নিজের পরিবার থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারোর বউ হওয়ার জন্য? মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো, মাথা নিচু করে। তীব্র অপরাধ বোধে আছড়ে কাঁদতে লাগলো অঝরে। মায়ের দিকটা কেউ শুনতে চাইছে না। মায়ার খুব ভালোবাসা নিজের স্বামী হৃদ খানকে। মায়া নিজের জান দিত, তারপরও এই বিয়েটা কখনোই করতো না। সেখানে আজ মায়াই দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়া প্রথম থেকেই জানতো এই বিয়েটার সত্যিটা শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করছে মায়াকে, ঠিক তার থেকে দ্বিগুণ রিয়াক্ট করতো যদি সেদিন মায়া নিজের পরিবারকে এই সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় যদি মায়া কোনোভাবে হৃদকে বা অন্য কাউকে বিয়েটা সম্পর্কে বলতো, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ার বাপ চাচা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রাম এসেও হৃদকে সত্যিটা জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলা মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া, একই কথা ছিল, আর গোপন থাকতো না বিষয়টি। মাত্র মায়ের বোনের বিয়েটা হয়েছে ওই পরিবারে। এর মধ্যে মাসখানেক সময় না গড়ালে ছোট বোনের বিয়েটা প্রকাশ পেলে দুই পরিবারে ঝামেলা সৃষ্টি হবে ভেবে মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাসখানেক মতো সময় পার হোক, তারপর না হয় দুই পরিবারের মায়াদের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কের মানুষ নয়, মায়াকে বিয়ে দিতে চাইছে এই বিষয়টা শুনলে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইতো। এর মধ্যে যদি দুই পরিবারের কেউ বাধা দিত, তাহলে তার পরোয়া না করেই মায়াকে নিয়ে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চায় না। মায়া চায় দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়া অঝরে কাঁদা মধ্যে শোনা গেল আসিফের গলার স্বর। আরিফকে বলছে, তুমি আমার সাথে আসো আরিফ ভাই, ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানো উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব, চলো। প্রথমের মায়ের মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে স্তব্ধতার নিশ্চুপ মেরে গেল আরিফ। তীব্র অবিশ্বাস্য হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতে আসিফ আহত আরিফকে টেনে কেবিন থেকে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে চুপচুপ হলো কপাল, গলার, সাদা শার্টের বুকের কাছটার কিছু অংশ। আহত হৃদও হয়েছে, তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাত কেটেছে। মায়া হৃদের ভয়ে পিছাতে পিছাতে কেবিনে এক কোণে গিয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন ভয়াবহ আরও ভয়ঙ্কর রূপ নিবে সেটা কেউ বুঝতে পারেনি। হৃদের চোখে মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস্য আর বেইমানির প্রহরতা খেলা করছিল। হৃদকে মায়া এত ভালোবাসে, সেটা প্রকাশ করার পরও কিভাবে সেই নারী তার সেই ভালোবাসার পুরুষটির সাথে বেইমানি করতে পারে, সেটা জানা নেই হৃদের। মায়া সবসময় বলে সে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা করলো কেন, কিসের জন্য? হৃদ মনস্তাত্ত্বিক ভাবনায় আরও মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীরের সাথে রক্তাক্ত হাতগুলো কাঁপতে শুরু করলো পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোলে করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগের তোপে হৃদের হাতসহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়ের আর হৃদের দিকে তাকানোর সাহস করতে না পেরে মাথা নিচু করেই রাখলো। হিংস্রত্ব হৃদ আবারও রাগে মেজাজ হারিয়ে কক্ষে বেডসহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করলো মায়ার উদ্দেশ্যে। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারো। আমি মরে গেলে কি করবি? আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপলো না? জীবনে সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু